প্রতিভাবান ক্রিকেটারদের লাইমলাইটে আসার মঞ্চ বলা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে। দেশি বিদেশি অনেক উদীয়মান তরুণ তারকা হয়ে ওঠেন এই লিগ দিয়ে। এই তো গত বছর কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং রাতারাতি নায়ক হয়ে গিয়েছিলেন। এবার একই পথে হাঁটতে চলেছেন আরেক ফিনিশার রমনদীপ সিং। না, রিঙ্কুর মতো অতিমানবীয় কিছু এখনও করেননি তিনি, তবে নিজের পাওয়ার হিটিং সামর্থ্য ধারাবাহিকভাবে প্রমাণ করে চলেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র 9 বল খেলেছিলেন এই ব্যাটার, তাতেই করেছেন 24 রান, স্ট্রাইক রেট 267। তার এমন ব্যাটিংয়ের ফলে অন্তত 10 রান বাড়তি যোগ হয়েছে কলকাতার স্কোরবোর্ডে। টি-20তে এমন ছোটোখাটো বিষয়গুলোই কিন্তু বড় ব্যবধান করে দেয়। হাফ সেঞ্চুরি করে অধিনায়ক শ্রেয়াস আইয়ার প্যাভিলিয়নে ফিরলে স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। নাম্বার ব্যাটার হিসেবে ক্রিজে আসেন এই রানহাতি। প্রথম 2 বলে অবশ্য 2 রানের বেশি নিতে পারেননি, তবে 19তম ওভারে মোহাম্মদ সিরাজের আক্রমণে আসতেই বদলে যায় দৃশ্যপট। প্রথম বলটা মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে একেবারে দর্শক সারিতে মারেন তিনি। পরের বলের ফলাফলও একই, তবে এবার ছক্কাটা হয়েছিল লং অফের ওপর দিয়ে। তৃতীয় বলে ইয়র্কার দিয়ে রান আটকাতে চেয়েছিলেন সিরাজ, কিন্তু দারুণ শটে 4 আদায় করে নেন রমনদীপ সিং। গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন তিনি। এরপর মিনি নিলামে ঠিকানা বদলে চলে আসেন কলকাতায়। ম্যানেজমেন্টের ভরসায় প্রতিদান দিতে সময় লাগেনি তার। অভিষেক ম্যাচেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আত্মবিশ্বাসী এক ইনিংস খেলতে দেখা যায় তাকে। সেদিন মাত্র 17 বলে 35 রান করেছিলেন এই ফিনিশার। আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ের কারণে আড়ালে পড়ে গিয়েছিল ঠিকই, তবে 4 রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তারও। যদিও বয়সে তরুণ নন তিনি, কেরিয়ারের মাঝপথে এসে এখন প্রমাণের মঞ্চ পেয়েছেন, তাই তো সেটা কাজে লাগানোর লক্ষ্যে নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন রমনদীপ সিং। মাশরাফি খান সাকিন, খেলা 71।